বুঝছে? কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা কি জিনিস দেখো, 1 কিলোওয়াট ইকুয়াল 1000 ওয়াট। ঠিক আছে? 1000 ওয়াট, 1000 ওয়াট। হ্যাঁ, এখন দেখো কিলোওয়াট ইকুয়াল 1000 ওয়াট। কোনো যন্ত্র 1 সেকেন্ডে যে 1 ঘন্টায় যে পরিমাণ কাজ করে তাকে 1 কিলোওয়াট আওয়ার বলে। 1 কিলোওয়াট আওয়ার কি? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। আমরা তো ক্ষমতা এখনো পড়াই না। আচ্ছা, পরে বলি, ক্ষমতাটাকে পড়াই না। স্যার আজকে তো শেষ হয়ে গেল। হ্যাঁ, ম্যাথ নেক্সট ক্লাসে ম্যাথ করা দিয়ে শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে সৃজনশীল। হ্যাঁ, ক্ষমতা। ক্ষমতা কি জিনিস? পাওয়ার। পাওয়ার। ক্ষমতা হচ্ছে স্যার হচ্ছে কাজ করার একক সময় যে পরিমাণ কাজ করতে পারে তার হার কি ক্ষমতা বলে। ক্ষমতা কি জিনিস? এটা দিয়ে প্রকাশ করা না, একক সময়ে গলা মাংস এইভাবে স্যার গলা স্যার ঠান্ডা লাগছে। সম্পাদিত কাজকে জি স্যার ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা অ্যাকচুয়ালি কি? কাজের হার। জি স্যার, কাজের হার। কাজের হার। ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। দেখো, ক্ষমতা পি ইকুয়াল ডব্লিউ বাই টি। জি স্যার। কাজ বাই সময়। ক্ষমতার একক কি? স্যার ক্ষমতার একক হচ্ছে এটা না। ক্ষমতার একক হচ্ছে জুল এস ইনভার্স। হ্যাঁ, জুল সেকেন্ড ইনভার্স 1 বা ওয়াট। ঠিক আছে? জি স্যার। আমরা ওয়াট দ্বারাই প্রকাশ করব ম্যাক্সিমাম। ঠিক আছে? আবার এইচপি দ্বারা প্রকাশ করা হয়। প্রাচীন একক হচ্ছে এইচপি। প্রাচীন একক হর্স পাওয়ার। 99 পড়ছো না? জি স্যার। হর্স পাওয়ার। 1 এইচপি ইকুয়াল 746 ওয়াট। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে তোমার মাত্রা। কাজের মাত্রা কি? মাত্রা হচ্ছে স্যার ml স্কয়ার 3 ভার্স 3। জি স্যার। ml স্কয়ার 3 ভার্স 3। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, ml স্কয়ার 3 ভার্স 3 আমরা বের করি তো, মনে না থাকলে বের করে রাখবো, যেমন আমার কনফিউশন লাগতেছে। দেখো, আমরা কি জানি ডব্লিউ ইকুয়াল কি? এম জি এইচ না? জি স্যার, এম জি। এম এর একক কি? এম ই। ত্বরণের একক কি? এলটি ইনভার্স 2।
এইচ এইচ কি মিটার। দৈর্ঘ্যের মতোই তো এল, স্যার। এটা দেখো এল, তাহলে এল স্কোয়ার এম স্কোয়ার, ঠিক আছে, জি স্যার। এম স্কোয়ার 3 বাসছি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা মাত্রা গেল, তো আরও সূত্র তো আছে, এটা তো একটা সূত্র, পি ইকুয়াল ডব্লিউ বাই টি, আর কি আছে, পি ইকুয়াল এম জি এইচ বাই টি, পি ইকুয়াল এফ বি, বল ইন্টু ব্যাগের গুণফলকেই জি স্যার। ক্ষমতা বলে, ঠিক আছে, পি ইকুয়াল এম জি এইচ বাই টি, পি ইকুয়াল এফ বি, পি ইকুয়াল আর কি আছে, পি ইকুয়াল ডব্লিউ বাই টি। ডব্লিউ বাই টি তো বললাম, এফ বি। এফ বি, এই কয়টাই মোটামুটি আছে, ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে ই এর সাথে, চলতরিতের সাথে রিলেটেড, পি ইকুয়াল আই স্কোয়ার আর, পি ইকুয়াল বি স্কোয়ার বাই আর, বুঝতে পারছো? জি স্যার। তাহলে ক্ষমতা গেল, জি স্যার। ক্ষমতা তো আমাদের কিছু ম্যাথ করতে হবে না, ক্ষমতার দৈর্ঘ্য সূত্র দিয়েছি। হুম, জি এইচ বাই টি এফ বি, পি ইকুয়াল টু এফ। স্যার এফ বি সূত্রটাই বুঝতেছেন। এফ বি হচ্ছে বল আর বেগের বল আর বেগের গুণফল। বল আর বেগের গুণফল, তো এই দুইটার সাথে স্যার সম্পর্কিত হবে। এটা হচ্ছে নতুন আরেকটা আরেকটা সূত্র। বল দেওয়া থাকলে ক্ষমতা নির্ণয় সূত্র, বুঝছো? বল দেওয়া থাকলে ক্ষমতা নির্ণয় সূত্র। বল দেওয়া থাকলে ক্ষমতা নির্ণয় ক্ষমতা সূত্র। নির্ণয় সূত্র। কর্মদক্ষতা কি বলতো? কর্মদক্ষতা হচ্ছে এই কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু, স্যার কর্মদক্ষতার ইটা দিয়ে প্রকাশ করো। এটা ইটা এনের মতো। ইটা ইকুয়াল টু কর্মদক্ষতা যন্ত্রের কর্মদক্ষতা। তোমার কাছে 100 টাকা আছে, জি স্যার। তুমি 100 টাকা নিয়ে 100 টাকা একজনকে ঘুষ দিলা, জি স্যার। ঘুষ দেওয়ার পরে যতটুকু কাজ হবে, ধরো তুমি মিস্ত্রির কাছে 100 টাকা দিলা, তোমার তোমাকে ধরো 10টা ইট কিনে দেওয়ার জন্য, 10টা ইটের দাম 100 টাকা। এখন মিস্ত্রি তুমি পাইছো 4টা ইট, কয়টা ইট পাইছো? 8টা। তাহলে কয় টাকার ইট পাইছো? স্যার 80 টাকা। 80 টাকার। তাহলে 100 টাকা দিয়ে কয় টাকা পাইলা? 80 টাকা। 80 টাকা। প্রত্যেকটা ইঞ্জিনেই তোমার 100% কাজ করতে পারে না, জি স্যার। ক্ষমতা অনুযায়ী 100% কাজ করতে পারে না। তো কি করে পারবো? সে হচ্ছে তোমার, তাকে তুমি যতটুকু শক্তি দিবা তার যে কম পরিমাণ শক্তি সে কাজে রূপান্তরিত করতে পারে, জি স্যার। অর্থাৎ লব্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি অনুপাতকে কি বলে? কর্মদক্ষতা বলে। আসেন না বন্ধুর কথা আবার মনে হতেছে নাকি? স্যার এই যে 100 টাকার ঘুষের যে কোন যন্ত্রের লব্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা ইকুয়াল কি? লব্য কার্যকর শক্তি বা লব্য কার্যকর ক্ষমতা, ঠিক আছে? ক্ষমতা থাকলে ক্ষমতা, শক্তি থাকলে শক্তি, মোট প্রদত্ত শক্তি ইন্টু 100 মনে থাকবে? জি স্যার। 90 নম্বর তোমাকে যদি আমি বলি চতুর্থ দেওয়া আছে কোনো যন্ত্রের জি স্যার কর্মদক্ষতা 60% বলতে কি বোঝায়?
কোনো যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে কি বোঝায়? জি স্যার। কি বোঝায়? স্যার 60% নব্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি গুণ 100। 60%। কর্মদক্ষতা 60% বলতে তুমি কি বুঝো? স্যার নিট ইকুয়াল টু 60%। হ্যাঁ, আর এটা দ্বারা কি বোঝায়? স্যার এই যে এই মানে কর্মদক্ষতা 60% হয়, 100% মধ্যে 60%। হ্যাঁ, তুমি বলবা যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে বোঝায় ওই যন্ত্রে 100% কাজ 100% শক্তি প্রদান করা হলে 60% কার্যকর শক্তি পাওয়া যায়। জি স্যার। বুঝছো? পারবা? জি স্যার। স্যার এটাই তো স্যার এই হ্যাঁ। উত্তরটা এটাই যে হ্যাঁ, উত্তর। মানে বলবা যে মোট প্রদত্ত শক্তি যদি 100% প্রদান 100 জুল প্রদান করি জি স্যার। তাহলে শক্তি পাও কার্যকর শক্তি পাবো 60%। 60%। আর যদি না 50 দিই কার্যকর শক্তি পাবো 50%। বুঝছো? ও স্যার এটা হচ্ছে স্যার মোট প্রদত্ত শক্তি। না না না। স্যার এটা হচ্ছে কার্যকর শক্তি। ও জি স্যার। ধরো তোমাকে বললাম তোমার কর্মদক্ষতা 45%। জি স্যার। তাহলে তোমার কার্যকর শক্তি কত? কার্যকর শক্তি 45%। 45, কিন্তু তোমার মোট প্রদত্ত শক্তি কত? ও স্যার এটা 100। এই সূত্রটা বের করবেন। হ্যাঁ হ্যাঁ, স্যার তাহলে নিট ইকুয়াল টু কি? এটা ইকুয়াল দেওয়ার জিনিসটা বলো। লব্য কার্যকর শক্তি বাই মোট শক্তি। হ্যাঁ, এটার মান কত? 40/100 না? 60% মানে কি 60/100 না? লব্য কার্যকর শক্তি বাই মোট। সোজা কথা তুমি বোঝো, এত কঠিনভাবে বেচানোর দরকার নেই। কর্মদক্ষতা যত দেওয়া থাকবে জি স্যার। এটা হচ্ছে কার্যকর শক্তি। তাহলে তুমি বলবা কোনো যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে বোঝায় কোনো যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে বোঝায়। কি বোঝায়? স্যার কোন যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে বোঝায় এই যন্ত্রটি 100% এর মধ্যে 60% কাজ করতে পারে। এই কথা উক্ত যন্ত্রটি 100% এর মধ্যে যন্ত্রটিতে 100 জুল শক্তি প্রদান করলে এটি 40 জুল কাজে পরিণত করতে পারে। কাজে পরিণত করতে পারে। ঠিক আছে? ম্যাথ করি আমরা, কর্মদক্ষতা আর হচ্ছে শক্তি দিয়ে ম্যাথ। স্যার এই যে এই সূত্রটা কি বুঝাইছিলেন? এই যে স্যার সূত্রটা দিয়ে বুঝাইছিলাম তোমার হচ্ছে দেখো কর্মদক্ষতা যত দেয় এটা হচ্ছে ইটার মান, কিন্তু আবার যদি শক্তিতে বিবেচনা করা মোট শক্তি না লব্য কার্যকর শক্তি। এখন যদি এই দুইটা শক্তির থেকে যে কোনো একটা শক্তি দেওয়া থাকে তাহলে আমরা লব্য কার্যকর শক্তিটা সাইড চেঞ্জ করে বের করতে পারবো। বুঝছো? এটা দরকার নেই আপাতত, এখন দরকার নেই। এটার ব্যাখ্যা যদি চাই এটা লিখবা। ও আর সূত্র দিয়ে স্যার কোন না না না, ব্যাখ্যা লাগবে না, যাওয়ার দরকার নেই। ক্ষমতার সূত্র কি কি আছে জানি বলো তো? ক্ষমতার সূত্র বলতে স্যার আছে স্যার P = mb, এরপরে স্যার আছে না P = w/t, P = mgh/t, P = fb। মনে আছে না? একটি মোটরের ক্ষমতা স্যার P = mb না কার সূত্র? mb না fb, P = fb। একটি মোটরের ক্ষমতা 16 ওয়াট, 4 মিনিটে তার দ্বারা কৃত কাজ কত? তার দ্বারা কৃত কাজ কত? তো কি দেওয়া আছে? একটি মোটরের ক্ষমতা দেওয়া আছে। ক্ষমতা মানে কি? পি দেওয়া আছে। পি কত? 16 জুল ওয়াট 4 মিনিটে, মানে এটা কিসের মান? টি ইকুয়াল কত? 424 সেকেন্ড, 240 সেকেন্ড। জি স্যার। তার দ্বারা কৃত কাজ কত? কিসের মান চাইছে? কৃত কাজ ডব্লিউ চাইছে। তাহলে দেখো তো কোন সূত্রটা হবে? P/t। পি ইকুয়াল w/t। পির মান কত দেওয়া? 16। জি স্যার। ডব্লিউ এর মান আমরা বের করব। টির মান কত? 240। জি স্যার। সুতরাং ডব্লিউ ইকুয়াল কি? 240 × 16। দেখো তো কত আসে?
আছে ক্যালকুলেটর? জি স্যার। তোমার দাদা নাকি নানা মুক্তিযোদ্ধা নাকি? জি স্যার। নানা না দাদা? না 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 আছে বাইচা আছে? না স্যার, মারা গেছে ফেব্রুয়ারি মাসে স্যার, মারা গেছে। 38, 40, 40 জুল। বাচ্চা ম্যাথ না, সহজ, কঠিন ম্যাথে যাবে। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত 10 মিটার দীর্ঘ একটি মই বেয়ে 10 সেকেন্ডে 20 কেজি বরের বোঝাসহ 80 কেজি বরের একজন লোক ছাদে ওঠে। লোকটির কাজ ও ক্ষমতা নির্ণয় করে। কি চাইছে? কাজ এবং ক্ষমতা। কি বলছে? অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি 10 মিটার দীর্ঘ মই বেয়ে। অনুভূমিক কোনটা? এটা ভূমি বরাবর যেটা, এটা অনুভূমিক। অনুভূমিকের সাথে কয় ডিগ্রি কোণে আনত? স্যার অনুভূমিকের সাথে স্যার 80 ডিগ্রি, না না 30 ডিগ্রি করে আনত। 30 ডিগ্রি, তার মানে এই জায়গাটার মান কত? 30 ডিগ্রি। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত কয় মিটার দীর্ঘ? 10 মিটার দীর্ঘ। মইটার দৈর্ঘ্য কত? তাহলে 10 মিটার। এটা একটা মই। এই যে মই কীভাবে রাখে? কীভাবে রাখে না? জি স্যার। মই দিয়ে যে উপরে উঠার আগে মইটা রেখে তোমরা একটা ওয়াল বা কোনো কিছুর সাথে স্থাপন করো না? স্থাপন করি। তাহলে এটা হচ্ছে তোমার মাটি। জি স্যার। এটা হচ্ছে ওয়াল। এই ওয়ালের সাথে তুমি এই যে এভাবে মইটা রাখছো। এই মইটার দৈর্ঘ্য কত? 10 মিটার। 10 মিটার। এটা কোন কত ডিগ্রি উৎপন্ন করছে? কোন উৎপন্ন করছে? 30 ডিগ্রি। ঠিক আছে, এতটুকু তো বুঝছো? বলছে এখান থেকে একজন লোক 20 কেজি বস্তা এবং তার নিজের ওজন হচ্ছে 80 কেজি সহ এই যে ছাদে পৌঁছায়। জি স্যার। বলছে লোকটা এখান থেকে ছাদে পৌঁছাইতে তার কাজ কত, তার ক্ষমতা কত। তাহলে আমরা আগে কাজ বের করি। দেখো তো, কাজে যখন পড়াইছিলাম কাজের সূত্র কি? ডব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা না? কোন দেওয়া থাকলে এফ এস কস থিটা না? জি স্যার। এফ এর মান জানো? স্যার এফ এর মান না স্যার। জানো না? এফ ইকুয়াল কি? এমজি না? জি স্যার, এমজি। এমজি এস cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি। এস এর মান হচ্ছে স্যার 10 মিটার। বুঝছো? জি স্যার। এম এর মান দেওয়া নাই। দেওয়া নাই? দেওয়া আছে না স্যার, জি এর মান তো আর জানি। তাহলে এম এর মান কত? দেওয়া নাই। কি বলছে? ও স্যার 20 কেজি স্যার। 20 কেজি বরের বস্তা এবং তার নিজের বর কত? 80 কেজি। তাহলে মোট কত? স্যার 100 কেজি। 80 প্লাস 20 মানে মোট হচ্ছে 100 কেজি। বোঝা সহ ওজন কাউন্ট করব। তাহলে 100 ইন্টু 9.8। এস এর মান কত? 10। cos 30 ডিগ্রির মান কত? স্যার cos 30 ডিগ্রি মান হাফ। না না, √3/2। √3/2। ক্যালকুলেটর চাপো। স্যার আপনার বাসায় করিমগঞ্জ করে না? সদরই। স্যার এর লাগে ট্রান্সফার দেখেন। এটা স্যার এইটাই সদরে দেখি ট্রান্সফার। এটা কি? না না, কিশোরগঞ্জ করিমগঞ্জ ইয়া না, এই উপজেলা না? হ্যাঁ। স্যার এর লাগে কেন? স্যার সদরে যদি হতো, কিশোরগঞ্জ সদরে যদি হতো ট্রান্সফার কেন? কি বলো আমার বুঝাই?
বুঝতেছি না কি তুমি বলতেছো কোটা আছে। না 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 কুটা না, মানে করিম বলতে কি স্যার চান্স পেয়েছে। কেন এরকম কেন কথাটা আমি বুঝতেছি না, আমি তো করিমগঞ্জ থাকি না। মানে করিমগঞ্জ স্যার আপনার জন্ম তো হয়েছে করিমগঞ্জ, হ্যাঁ স্যার এর লেগে চান্স পেয়েছে। কেন বুঝতেছি না তোমার কথা, বুঝাই বলি। স্যার সদরে যে এই জায়গাটা বাদে যদি অন্য জায়গার মধ্যে যেমন মনে করেন আপনার ইয়ে হইতো জন্মস্থান হইতো, তাই মেডিকেলও তো সদরে চান্স পেতেন। সদরে কি কোন সমস্যা আছে? স্যার এই জায়গাটা বাদ দিয়ে আর কি, কেন এই জায়গায় কি সমস্যা? তাহলে এই জায়গাটার মধ্যে সমস্যা নেই। সমস্যা নেই, না স্যার, করমপট্টিতে সমস্যা নেই, না স্যার সব জায়গায় সমস্যা। জি স্যার। তুমি জেনে থাকলে কোনো সমস্যা আছে? স্যার এইদিকে স্যার মানে এই যে হারুয়া এলাকাটা এটা এটা তো অনেক খারাপ, ওই দিন রাতে তো আমাদেরকে আটকাইছিল। স্যার এটা স্যার সমস্যা আছে স্যার, আমরা বাড়িয়ে এলো না আমরা জানি না। আচ্ছা তাহলে আমরা কি বাজ করলাম, কাজ বের করলাম, কি বলছে ক্ষমতা বাইর করতে বলছে। ক্ষমতা নির্ণয় সূত্র কি? পি ইকুয়াল W/T। ডব্লিউ বাই করছো না? জি স্যার। কি কত দেওয়া আছে? 10s। 10 সেকেন্ড। জি স্যার। 8/4 ডিভাইড বাই 10 মানে কত? 848.704 ওয়াট। জি স্যার। বুঝছো? সহজ আছে না? জি স্যার। টেস্ট পেপার আছে না? জি স্যার। স্যার 2 মিনিট স্যার। আমরা সুন্দর না? তোমার পুরা নাম কি? স্যার শোয়েব খান প্রিয়ন্ত। খান? জি স্যার, আমরা তো খান বংশ। আমার দাদারা মনে আপনি চিনবেন, এদিকে স্যার এটা আলহাজ তাজমহল খান স্কুলটা দেখছেন না, এটা তো আমার দাদারই, জিনিসটা তো আমার দাদা। শোয়েব খান প্রিয়ন্ত, সেই ফেসবুক নাম কি জানি? স্যার প্রিয়ন্ত, শুধু প্রিয়ন্ত দিছি। প্রিয়ন্ত খান লাগা স্যার আসিফ খান পরে স্যার ইয়া মানে চেতা। না চেতা না স্যার, এমনি মানে আপডেট করছি আর কি। তোমাকে তো পাম্পের ম্যাথ করায়নি, কুয়ারও ম্যাথ করায়নি, ম্যাক্সিমাম ম্যাথ আমাদের করানো বাকি। জি স্যার। সৃজনশীল আমরা করাবো বলে রেখে দিয়েছিলাম। টাইপ 1 কুয়ার ম্যাথ, কুয়ার ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সৃজনশীল। দেখো কুয়ার ম্যাথ বুঝতে হইলে তোমার একটা জিনিস আগে বুঝতে হবে, হচ্ছে বার কেন্দ্রের সরণ। ধরো এটা একটা টাঙ্কি বা কুয়া, ধরো এই কুয়াতে শুরুতে সবটা ভরা পানি ছিল। কুয়াটা কেমন? শুরুতে পানি পূর্ণ। যখন পানি পূর্ণ তখন কুয়ার উচ্চতা কত? স্যার কুয়ার উচ্চতা হচ্ছে স্যার এইচ। জি স্যার। তখন কুয়ার উচ্চতা কি? এইচ। জি স্যার। একটু পরে তোমাকে বললাম কুয়াটার অর্ধেক খালি করো। জি স্যার। অর্ধেক কি করো? খালি করো। অর্ধেক খালি করার পরে কি আমার উচ্চতা কেমন হবে? পানির উচ্চতা সবসময় কি উচ্চতা? পানির উচ্চতা। জি স্যার। সবটা ছিল এইচ। জি আন্টি, আমি সরকারি পাইলটে পড়ছি। আমি তো সরকারি পাইলটে পড়ছি। দেখো শুরুতে পানি ভরা ছিল, তো উচ্চতা কত ছিল? এইচ। তুমি এখন পানির উচ্চতা কত? স্যার এখন স্যার পানির উচ্চতা অর্ধেক খালি করে ফেল, খালি করছো না, তাহলে কি h/2 না? এখন পানির উচ্চতা কত? h/2। এখন দেখো তোমার যেটা জানতে হবে ভার কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রের সরণ আরো একবার পড়াইছিলাম, মনে আছে? এই ইট দিয়ে দালান বানাইতে, সমান জিনিস খাড়া করতে, মনে আছে? জি স্যার। কিন্তু পানির ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণের সূত্র হচ্ছে শুরুতে
পানির উচ্চতা, শেষে পানির উচ্চতা, না না ডিভাইডেড বাই 2। কলেজ ঢাকা পড়ছে, জি স্যার। শুরুতে পানির উচ্চতা, তাহলে এটার বার কেন্দ্রের সরণ কত? জি স্যার। শুরুতে পানির উচ্চতা কত ছিল? স্যার এইচ মিটার। এইচ। শেষে পানির উচ্চতা h/2। h/2 জি স্যার। ডিভাইডেড বাই 2, তার মানে কত আসবে? স্যার 2h/2, 2h/2/2। ওয়েট না না 3h/2। ওয়েট, সূত্রটা একটু ভুল লিখছি। ওয়েট, বার কেন্দ্রের সরণ, হ্যাঁ হ্যাঁ বাজারের সাথে। শুরুতে খালি অংশ জি স্যার। প্লাস শেষে খালি অংশ, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। শুরুতে খালি অংশ কত ছিল? স্যার শুরুতে খালি অংশ স্যার হচ্ছে h মিটার। খালি অংশই তো নাই শুরুতে, সবটা পানি দিয়ে ভরা জি না? স্যার, পানি দিয়ে ভরা। জি স্যার। খালি অংশ কত? h/2। শুরুতে খালি অংশ কত? 0। 0। পানি যখন অর্ধেক করে ফেলছো তখন খালি অংশ কত? h/2। জি স্যার। ডিভাইড বাই 2, জি স্যার। ঠিক না? তাহলে কত হবে? h/4। h/4। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, আচ্ছা এখন দেখো তোমাকে কি বলছে। বলছে 4 মিটার ব্যাস বিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়া, একটি পাম্প। 4 মিটার ব্যাস বিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়ায়, কুয়ার ব্যাস কত? 4 মিটার। কুয়ায় একটি পাম্প 5 কেজি পানিকে 20 মিটার উচ্চতায় তুলে এত বেগে নিক্ষেপ করে। 5 HP ক্ষমতার অন্য একটি পাম্প পানিপূর্ণ কুয়াকে পানিশূন্য করতে পারে। ঠিক আছে, তোমার কাছে কি চাইছে? আমার কাছে চাইছে হচ্ছে প্রথম পাম্পের শক্তি নির্ণয় করো। প্রথম পাম্পের কি চাইছে? শক্তি নির্ণয় করো। তাহলে প্রথম পাম্পের শক্তি আমরা কিভাবে বের করবো? স্যার প্রথম পাম্পের ক্ষমতা বের করবো। প্রথম পাম্পের কি বের করবো? ক্ষমতা। দেখো ম্যাটটা কি এখানে তুলতে হবে? জি স্যার। না স্যার সমস্যা নেই স্যার, এটা বোর্ডে লিখে নেন। জি স্যার, ঢাকা বোর্ড 2021। স্যার টেস্টের আগে টেস্ট পেপার কিনলে তো মানে চলবে। বলছে কি 4 মিটার ব্যাস বিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়া, একটি পাম্প। জি স্যার। 5 কেজি পানিকে 20 মিটার উচ্চতায় তুলে, কয় মিটার উচ্চতায় তুলে? 20 মিটার উচ্চতায় তুলে, হ্যাঁ, এত বেগে নিক্ষেপ করে। তোমার কাছে কি চাইছে? শক্তি চাইছে। আচ্ছা বলো তো, কাজ আর শক্তি কি এক জিনিস? স্যার কাজ আর শক্তি না স্যার, একই জিনিস। ও জি স্যার। দেখো কাজের একক এক, ক্ষমতা এক, শক্তির একক এক না? জি স্যার। জুল না, মাত্রাও এক। তাহলে বলা যায় কাজ এবং শক্তি একই জিনিস মোটামুটি। তাহলে তোমার কাছে কি চাইছে? শক্তি চাইছে। দেখো তো তুমি এখান থেকে পানিকে এখানে তুলবা। জি স্যার। তাহলে এখানে কি জড়িত? এখানে কাজ কিভাবে, কোন সূত্র দিয়ে নির্ণয় করবা? কাজ নির্ণয় সূত্র কয়টা আছে? স্যার W = Fs আর W = MS বা MGS। তারপরে হচ্ছে পানিটা নিচ থেকে উপরে তুলতেছে, এখানে কি জড়িত আছে? স্যার এখানে স্যার অভিকর্ষ ত্বরণ জড়িত আছে। তাহলে এই ক্ষেত্রে শক্তি নির্ণয় সূত্র কি হবে? W = mgh। m এর মান কত? কয় কেজি পানি তুলবা? 5 কেজি। 5। স্যার নেটটা বুঝতেছি না। বুঝাচ্ছ না? না স্যার। তুমি জিনিসটা বুঝো। স্যার এই সূত্র দিয়ে কি মেটটা নাকি আগে যে পড়াইছি? না এই সূত্র না, এটা না, এটা পরে কাজে লাগবে। তুই না আসতেছে না স্যার, এটা আরেকটা জিনিস বুঝাইছি যেটা সামনে কাজে লাগতে পারে। জিনিসটা খেয়াল। স্যার তাহলে এই যে এই মেটটা কোন সূত্রে আগে যে করাইছেন শুরুর দিকে? হ্যাঁ শুরুর দিকে। এখন আমি বলি, এখন যেমন হচ্ছে তোমার সৃজনশীল করাবো, সব একসাথে আসবে, সব একসাথে করতে। তোমার আমি সূত্রগুলো সবটা একবার মনে করাই। জি স্যার। কাজের সূত্র হচ্ছে W = Fs। যদি বল দেওয়া থাকে, জি স্যার। যদি ত্বরণ দেওয়া থাকে এবং সরণ দেওয়া থাকে তাহলে MS। জি স্যার। যদি অভিকর্ষ ত্বরণ জড়িত থাকে, মানে উপর থেকে নিচে তুলছো, নিচে থেকে উপরে নামাচ্ছো, এরকম ক্ষেত্রে
শক্তি এবং কাজ নির্ণয়ের সূত্র হচ্ছে mgh। এমজিএস। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার গতিশক্তি নির্ণয়ের সূত্র কি হাফ mv স্কয়ার। জি স্যার। আর যদি ভরবেগ দেওয়া থাকে ইকুয়াল পি স্কয়ার বাই 2m। জি স্যার। আর যদি ক্ষমতা সূত্র কি পি ইকুয়াল এফ বি। পি ইকুয়াল এফ বি, এরপর পি ইকুয়াল কি ডব্লিউ বাই টি। পি ইকুয়াল আর কি আছে স্যার পি ইকুয়াল স্যার mgh বাই টি। আর হচ্ছে এমবি কর্মদক্ষতা নিটা ইকুয়াল টু লব্ধকার্যক শক্তি বাই মোট প্রদত্ত শক্তি 100%। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর এটা স্যার বরকেন্দ্রের সরণ। বরকেন্দ্রের সরণ, এটা কাজে লাগবে না। জি স্যার। এখন তুমি দেখো বিভব শক্তি না কোনো কিছু নিচে থেকে উপরে তুললে কি শক্তি জড়িত? স্যার বিভব শক্তি। তুমি বিভব শক্তি নিয়ে সূত্র mgh। m এর কয় কেজি পানি তুলবা? 5 কেজি। জির মান কত? 9.8। কতটুকু উপরে তুলবা? 20 মিটার উপরে। কতটুকু? 20 মিটার। 20 মিটার। বাচ্চা ম্যাথ না? জি স্যার। 98 ইন্টু 2 কত? 196। 196 ইন্টু 5 980। 980 জুল। ঠিক আছে, 980 জুল। দেখো এখানে ম্যাথটা একটু ঘুরাই দিছে, বুঝছো জিনিসটা? আমি এটা খেয়াল করি, জিনিসটাকে ভিজুয়ালাইজ করো। ধরো তুমি এখান থেকে এভাবে পানি এখানে তোলার পরে এটারে আবার আরেকটা টাঙ্কিতে এমনি পাঠাইতে। তাহলে এই টাঙ্কিতে যে পাঠাইবা এতে পানি কি এমনি যাবো না ব্যাগ লাগবে? স্যার ব্যাগ লাগবে না? জি স্যার। তাহলে এখানে কি বলছে দেখো, বলছে 4 মিটার ব্যাস বিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়ায় জি স্যার একটি পাম্প 5 কেজি পানিকে 20 মিটার উচ্চতায় তুলে। জি স্যার। এতটুকু পর্যন্ত যে কাজ বের করছি আমরা, এটা হচ্ছে এত। জি স্যার। এখন দেখো পরে কি বলছে, এই যে পানিটা তুমি উপরে তোলার পরে এখানে পানিটা রাখতে বলে না। জি স্যার। কি বলছে, এখান থেকে পানিটাকে 10 মিটার ইনভার্সন ব্যাগে নিক্ষেপ করতে বলছে। কি বলছে? 10 ইনভার্সন ব্যাগে নিক্ষেপ করতে বলছে। নিক্ষেপের সময় কাজ লাগবে না? জি স্যার। আচ্ছা বলো, নিক্ষেপের সময় শক্তি লাগবে না? জি স্যার। নিক্ষেপের সময় মানে ব্যাগ দিয়ে তুমি কোন শক্তি বের করতে পারো? স্যার ব্যাগ দিয়ে স্যার গতিশক্তি নাকি বিভব শক্তি? স্যার গতিশক্তি। তাহলে স্যার নিক্ষিপ্ত পানির গতিশক্তি ইকুয়াল হাফ mv স্কয়ার। বলো তো m এর মান কত? স্যার m এর মান 5 কেজি। 5 কেজি পানি দিতে পাঠাবো, তাহলে হাফ ইনটু 5। v এর মান কত? স্যার v এর মান হচ্ছে স্যার 10 10 তাহলে 100 রে 2 দিয়ে ভাগ দিলে কত? 50। স্যার 100 রে 2 দিয়ে ভাগ করলে 50 রে 5 দিয়ে গুণ দিলে 50 করে। জি স্যার 250 জুল। এখন দেখো তাহলে এটা একটা শক্তি পাইছো, এটা একটা মোট শক্তি লাগবে না? মোট শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি তো মোট শক্তি। তাহলে 980 প্লাস 250 ইকুয়াল কত? স্যার ইকুয়াল টু 1230 জুল। আমার সাথে কোনো তুমি তোমার জিনিসটা আমি আরেকবার বুঝে দুইবার বাইন্ডে করছি তো। 5 কেজি পানিতে তুমি প্রথমে উপরে তুলছো, তাহলে উপরে যে তুলছো কি শক্তি লাগছে এখানে? স্যার বিভব শক্তি। পরে এখান থেকে পানিটারে বিভব শক্তি কি বলা যায়? দেখো তুমি কি কার বিরুদ্ধে পানিটাকে উপরে তুলছো? স্যার অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে না? তাহলে বিভব শক্তি না? বিভব শক্তি। তাহলে উপরে তোলার পরে এখান থেকে পানিটাকে বিবেগে ফালাই দিতেছো। তাইলে উঠাইছো বিভব শক্তি, ফালাইতেছো গতিশক্তি। এখন বলছো মোট শক্তি তোমার বাইর করতে হবে। তাহলে তুলতে শক্তি বের করবা, ফালাইতে শক্তি বের করবা, দুটো যোগ করে দিলে মোট শক্তি। বুঝছো? বেশ লাগবো? দেখো এখন কি বলছে, কুয়াটি পানি শূন্য করতে কোন পাম্পটির কম সময় লাগবে? এনে পাম্প কয়টা? এই যে এই পর্যন্ত যে আমরা কাজ করছি এটা একটা পাম্প দিয়ে করছি। পরে বলছে 5 HP ক্ষমতার একটি পাম্প আলাদাভাবে আনা হয়েছে। তাহলে প্রথম পাম্পের ক্ষমতা আমরা কিভাবে বাইর করবো বলতে পারবা? পাম্প পানি পূর্ণ কুয়াকে পানি শূন্য করে। ও জি স্যার। স্যার এইচপি দিয়ে কি বলেছি? এইচপি হর্স পাওয়ার। ও এই যে বললাম 1 HP ইকুয়াল কত ওয়াট? জি 700। স্যার এটা কি রকম বুঝিনি। ক্ষমতা রেখো। স্যার ক্ষমতা রেখো না স্যার ওয়াট স্যার জুল।
না না ওয়াট এটা ওয়াট ও বুঝছি জি স্যার ক্ষমতার একক ওয়াট ওয়াট। আর জি স্যার প্রাচীন একক কি এইচপি। এইচপি প্রাচীন একক কি? প্রাচীন একক জি স্যার প্রাচীন একক হচ্ছে এইচপি, জি স্যার ঠিক আছে। স্যার যে প্রাচীন এককটা না ব্যবহার করছি কারণ আমরা ওয়াট ব্যবহার করি আমরা তো ওয়াটেই নিয়ে যাবো, জি স্যার। কিন্তু ওরা দিয়ে দিবে তোমাকে প্যাচ লাগানো, ও জি স্যার বুঝছো। বুঝছি বুঝছি জি স্যার প্রশ্নটা ভুল আছে, জি স্যার এই যেটা ধরো বলে দিছে প্রশ্নটিতে কুয়ার গভীরতা উল্লেখ করা নেই, কুয়ার জি, গভীরতা উল্লেখ না করলে নির্ণয় করা সম্ভব না, সেটা স্কিপ, কিন্তু এটা করবা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে, বুঝছো। এটা এইচডব্লিউ একটু আগে করাইছি, জি, স্যার। তো আমি বুঝাই দিতেছি এরপর। একটি দালানের ছাদ, লাস্টেরটা করে দিন একটা প্রশ্নেই ইনফরমেশন ভুল দেওয়া আছে, ও গভীরতা দেওয়া নাই কুয়ার। ঢাকা বোর্ডের প্রশ্ন হ্যাঁ। চিন্তা করুন তুমি ফ্রিতে মার্ক পাবে যদি ভুল থাকে। দেখো, একটি দালানের ছাদের সাথে দুইটা মই লাগানো আছে, জি স্যার এই ধরো এটা ধরো ছাদ, ছাদের ওয়াল, হ্যাঁ, জি স্যার এদিকে একটা মই লাগানো আছে, এদিকে একটা মই লাগানো আছে। জি স্যার একটা দালানো ছাদের সাথে কয়টা মই লাগানো আছে? দুইটা একটি মইয়ের দৈর্ঘ্য 5 মিটার, এই মইটার দৈর্ঘ্য কত? 5 মিটার, 5 মিটার জি স্যার এবং এটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে, জি, এটা স্যার। কত? 60 ডিগ্রি 60 ডিগ্রি। এবং দ্বিতীয় মইটার দৈর্ঘ্য 6 মিটার, জি স্যার এটা অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে আছে? 46.2 ডিগ্রি কোণে আছে, জি স্যার ঠিক আছে। এখন দুইজন নির্মাণ শ্রমিক উভয়ে 20 কেজি বোঝা নিয়ে মিনিটে ভিন্ন ভিন্ন মই ব্যবহার করে ছাদে উঠতে পারেন। প্রথম মই বেয়ে যিনি উঠেন তার ভর 60 কেজি। প্রথম একজন লোক একটা মই বায়া উঠতেছে, তার ভর কত? 60 কেজি। এবং দ্বিতীয় যে ব্যক্তিটা মই বায়া উপরে উঠতেছে, সেটার ভর 60 কেজি, 60 কেজি জি স্যার সরি 70 কেজি। 70 কেজি জি স্যার M2 মানুষের ভর কত? 70 কেজি এমন মানুষের ভর 60 কেজি 60 কেজি। প্রথম মই বিয়ে প্রথম লোক করতেছে, দ্বিতীয় মই বিয়ে দ্বিতীয় লোক ছাদে ওঠার চেষ্টা করতেছে, জি স্যার বুঝছো। এখন তোমার কাছে কি চেয়েছে? তোমার কাছে চাইছে প্রথম শ্রমিকের ক্ষেত্রে ছাদে ওঠার জন্য সম্পাদিত কাজ নির্ণয় করো। প্রথম শ্রমিকের ছাদে ওঠার জন্য কাজ কিভাবে বের করবা? এই যে একটু আগে জি, বের স্যার। করলাম, ঠিক আছে সূত্র কি? স্যার স্যার বিভব শক্তি হ্যাঁ, না। বিভব শক্তি দিয়েও করতে পারবা, জি স্যার বিভব শক্তি দিয়েও করতে পারো, তো সেক্ষেত্রে এই যে উচ্চতারা বাইর করে নিতে হবে, এস বসাইলে হবে না। জি স্যার কিন্তু তুমি আমাকে বলো কোন দেওয়া থাকলে কাজ নির্ণয়ের সূত্র কি? স্যার কোন দেওয়া থাকলে কাজ নির্ণয় একটু আগে করাইছি। স্যার এই যে স্যার এফএস cos থিটা এফ এস কস থিটা, জি, স্যার। এফ এর মান দেওয়া আছে, স্যার এফ মানে কি? এফ মানে স্যার এম এ এম জি, এম জি এন এত নাই জি, জি স্যার জি বুঝছো, পারবা এটা? জি স্যার কইরা আনবা, না করলে জি, কিন্তু স্যার। খবর আছে। জি, আমি স্যার। লিখে দিতেছি এইচডব্লিউ জি স্যার রাজশাহী 21, 3 নম্বর। 4 নম্বরটা দেখো, উভয় শ্রমিকের ক্ষমতা এক হবে কিনা বলছি। জি স্যার তাহলে এই যে গ নাম্বারে প্রথম শ্রমিকের কি বের করছো? কাজ। কাজ তাহলে প্রথম শ্রমিকের কাজ যে বের করছো, সময় উল্লেখ করছে ও 1 মিনিট সময় উল্লেখ জি করছে, স্যার তাহলে প্রথম শ্রমিকের কাজ বের করছো না, জি, তাহলে স্যার। ক্ষমতা বের করলে কি হবে? W1/T1। টিওর ক্ষমতা তো আগের মেতে, এই শক্তি তো আগের মেতে বেরিয়েছে, জি আর স্যার সময় কত? 60 সেকেন্ড, একটা মান আসবে না। জি স্যার দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে এই যে এটার মতো করে কাজ বাইর করবা, জি স্যার বাইর করে 60 সেকেন্ড দ্বারা ভাগ করবো, জি, তাহলে স্যার। আরেকটা ক্ষমতা বাইর দেবো না। জি পরে স্যার দেখবা P1 আর P2 সমান কিনা, যদি সমান হয় তাহলে কাজ এক, এই ক্ষমতা এক, আর যদি সমান না হয় ক্ষমতা এক ক্ষমতা নয়। এক না। বুঝছো জিনিসটা? জি স্যার তাহলে এটা ওইটা গ প্লাস খ, জি স্যার না বুঝলে বললো। হ্যাঁ, চার্জ হইতেছে, স্লো চার্জ। এই যে আমরা যে একটু আগে বার কেন্দ্রের স্মরণ পড়াইলাম, এখন কাজে লাগবে। বার কেন্দ্রের স্মরণ কি পড়াইছিলাম? সূত্রটা জানি কি বার কেন্দ্রের স্মরণ? মার্কেটের সরলের সূত্র স্যার হচ্ছে স্যার আর ইকুয়াল টু না আর যে হয়েছে তোমার খালি অংশ, শুরুতে খালি অংশ জি, প্লাস শেষে খালি অংশ ডিভাইডেড বাই 2। জি স্যার বার কেন্দ্রের স্মরণ কি? শুরুতে খালি অংশ শেষ দিকে খালি অংশ ডিভাইডেড 2। জি স্যার কি বলছে? একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার। গভীরতা কত? কুয়াটা কি পানি দ্বারা পূর্ণ? জি স্যার না স্যার
স্যার এই যে এটার মধ্যেও আছে সূত্র মানে আগেরটা আচ্ছা আচ্ছা সব আছে একটা পানি পূর্ণ কুয়ার গভীরতা কত? 12 মিটার। 12 মিটার। জি স্যার। কুয়াটা কি পানি দ্বারা পূর্ণ না? জি স্যার, পানি দ্বারা পূর্ণ। কি বলছে দেখো, কুয়াটার ব্যাস কত? 3 মিটার। 3 মিটার। আচ্ছা, ব্যাস থেকে ব্যাসার্ধ কিভাবে বের করে? স্যার 2 দিয়ে ভাগ করে। 2 দিয়ে ভাগ করে না? জি স্যার। 3 মিটার ব্যাসার্ধ আর ইকুয়াল 3/2 মিটার। ঠিক আছে, কি বলছে, কুয়া থেকে 22 মিনিটে পানি শূন্য করতে 6 HP এর একটি পাম্প লাগানো হবে। কুয়া থেকে পানি শূন্য করতে কত ক্ষমতার পাম্প লাগানো হয়েছে? 6 HP। যেটা কয় মিনিট কাজ করবে? 22 মিনিট। 22 মিনিট। অর্ধেক পানি শূন্য করার পর এই পাম্পটা নষ্ট হয়ে গেছে। অর্ধেক পানি শূন্য করার পর এই পাম্পটা কি হয়ে গেছে? জি স্যার, নষ্ট হয়ে গেছে। পরে অন্য আরেকটা পাম্পের সাহায্য নিয়ে কুয়াটাকে খালি করা হয়েছে। বুঝছো? তাহলে কি বলা আছে, তুমি একটা পাম্প আনছো ভাড়া করে, যে পাম্পটার ক্ষমতা কত? 6 HP। তুমি অর্ধেক পানি 22 মিনিটে সরাইছো, সরানোর পরে পাম্পটা নষ্ট হয়ে গেছে, তাহলে বাকি অর্ধেক পানি সরাইতে আরেকটা পাম্প তুমি আনছো। এই হচ্ছে উদ্দীপক। উদ্দীপকটা ক্লিয়ার? প্রশ্নে কি বলছে, প্রথম পাম্পটি কত সময় পর নষ্ট হয়েছে? প্রথম পাম্পটি কত সময় পর নষ্ট হয়েছে কি জানতে চাইছে স্যার? টি জানতে চাইছে। তুমি যে 22 মিনিটে পাম্পটা খালি করতে নিয়েছিলা, 22 মিনিট কি ওটা কাজ করতে পারছে? না স্যার। তুমি চাইছিলা 22 মিনিটে খালি করতে, কিন্তু অর্ধেক পানি সরানোর পর কি হয়ে গেছে? অর্ধেক পানি সরানোর পর পাম্পটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে না? পাম্পটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা কি বাই করবো? টি। তাহলে দেখো, আমরা আগে দেখবো এই কুয়াটাতে কতটুকু পানি ধরে। কি দেখবো? কতটুকু পানি ধরে, কুয়াটাতে কতটুকু পানি ধরে, এটা আগে আমরা দেখবো। ঠিক আছে, আমরা আগে কি দেখবো? কুয়াটাতে কতটুকু পানি ধরে। কতটুকু পানি ধরে। দেখো, এম ইকুয়াল, মনে রাখবা, কুয়াতে পানি নির্ণয় করার সূত্র এম ইকুয়াল কি? রবিনা। রবিনা, রো মানে কি বলতো? স্যার রো হচ্ছে ঘনত্ব। পানির ঘনত্ব কত? 1000 কেজি বাই মিটার কিউব। আয়তন, কুয়ার আয়তন নির্ণয় সূত্র কি? পায়া স্কয়ার এল। রো পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে এম নির্ণয় সূত্র, কুয়ার পানি নির্ণয় সূত্র। তুমি কতটুকু পানি আলাদা করছো? স্যার 1000 কেজি। কুয়াটা প্রথমে কি ছিল? ভরা ছিল পানি দ্বারা। তুমি অর্ধেক পানি সরানোর পর কি হয়ে গেছে? স্যার অর্ধেক পানি আছে। অর্ধেক পানি আছে না, তাহলে তুমি অর্ধেক পানির গড় বের করবে না? জি স্যার। এইচ এর পরিচয় কি? বারকেন্দ্রের সরণ। জি স্যার। কি পরিচয়? স্যার বারকেন্দ্রের সরণ। বারকেন্দ্রের সরণ। তাহলে বারকেন্দ্রের সরণ নির্ণয় করো। শুরুতে খালি অংশ কত ছিল? স্যার শুরুতে খালি অংশ, শুরুতে কুয়াটা কি ভরা ছিল না পানি দ্বারা? জি স্যার। কোনো খালি অংশ ছিল? তাহলে শুরুতে খালি অংশ কত? স্যার শুরুতে খালি অংশ স্যার স্যার শুরুতে কুয়াটা পানি দ্বারা পূর্ণ ছিল, তাহলে শুরুতে খালি অংশ কত? স্যার 0। জি স্যার। তুমি পাম্পটার অর্ধেক পানি সরানোর পর নষ্ট হয়েছে, তাহলে তখন খালি অংশ কত? স্যার অর্ধেক, h/2। h/2। জি স্যার। এইচ এর মান কত? স্যার এইচ এর মান 12। তাহলে 12/2 ডিভাইডেড বাই কত? জি স্যার। 2 না? সূত্রে 2 না নিচে? জি স্যার। তাহলে কত হবে? 6/2 মানে কত? 3। তাহলে বারকেন্দ্রের সরণ কত? 3। রোর মান কত? 1000। পায়ের মান কত? 3.1416। আর এর মান কত? 1.5 স্কয়ার। আর এইচ এর মান কত হয়েছে? 3। যত কত আসে? এই যে into 3 into 1.1416 into bracket 1.5 স্কয়ার into 3। জি স্যার। কত? স্যার 21205.8। 21205.8। তুমি তুমি এত কেজি পানি সরাইছো, অর্ধেক পানি, এটা কার্বন
স্যার এটা হচ্ছে অর্ধেক পানি বোঝায়। তোমার কি বাই বলছে প্রথম পাম্পটি কত সময় পর নষ্ট হবে? জি স্যার। তাহলে ক্ষমতার সূত্র কি? P ইকুয়াল টু mgh বাই টি। w বাই t না? জি স্যার, W/T। আচ্ছা, তুমি কত ওয়াটের পাম্প নিছিলা? 6 ওয়াট। জি স্যার, 6। তাহলে বির মান কত? স্যার বিয়ের মান হচ্ছে 6 এইচপি। 1 এইচপি ইকুয়াল কত? 1 এইচপি ইকুয়াল কত? 746 ওয়াট। জি স্যার। তাহলে 746 দ্বারা গুণ দিলে ওয়াটে যাবে না? জি স্যার। তাহলে পির মান কত? 6 ইন্টু 746। ডব্লিউ এর মান কত পাইছো? 21। সরি, এটা তো ডব্লিউ এর মান না, এটা হচ্ছে এম এর মান। তাহলে ডব্লিউ মানে কি? এম জি এইচ বাই টি। জি স্যার। তাহলে টির মান বের করবো। টিকে এই পাশে নিয়ে আসো। এম এর মান কত? 21। জি স্যার। 205.8। জির মান কত? 9.8। জির মান কত? 9.8। 9.8। এটা বলতে পারতেছি না। স্যার সব দেখাটা কারা না, আমি যদি কাইটটা একটু কাইটটা বুঝে তাহলে তোমার আরো বেশ লাগবে, জিনিসটা আরো সুন্দর করে বুঝতে পারবে। শুরুতে আমাদের একটা বলা আছে যে একটা কুয়া পানি দ্বারা পূর্ণ। তুমি একদম মনোযোগ দিয়ে বুঝে তাহলে আর না বোঝানো। একটা কুয়া কি দ্বারা পূর্ণ আছে? পানি দ্বারা পূর্ণ আছে। কুয়াটার উচ্চতা কত দেওয়া আছে? 12 মিটার। কত? 12 মিটার। কত? কুয়াটার ব্যাস কত? ব্যাসার্ধ কত দেওয়া আছে? 1.5 মিটার। ব্যাসার্ধ মানে কি? আর। জি স্যার। আচ্ছা, তোমরা বলছে কুয়াটা একটা 6 এইচপি ক্ষমতার ইঞ্জিন দ্বারা পানি অপসারণ করতে গেছো তুমি। অর্ধেক পানি সরানোর পর কি হয়ে গেছে? ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে। বলছে কত সময় পর নষ্ট হয়েছে? কার মান চাইছে? টির মান। তুমি দেখো ক্ষমতা দেওয়া আছে না? জি স্যার। আমরা জানি পি ইকুয়াল কি? ডব্লিউ বাই টি। তুমি দেখো কি লাগে। পি ইকুয়াল কত? 6 এইচপি। এইচপি থেকে ওয়াটে গেলে কত দ্বারা গুণিত হয়? 746। ঠিক আছে, ওয়াটে চলে আসলো। ডব্লিউ যে বাইর করবা, ডব্লিউ বাইর করার সূত্র কি? এম জি। এম এর মান জানো তুমি? না স্যার। এম বাইর করতে হবে। এম বাইর করার সূত্র হচ্ছে তোমার রো পাই আর স্কোয়ার এল। এম বাইর করার সূত্র কি? রো পাই আর স্কোয়ার। রোর মান কত? 1000। পায়ের মান কত? 3.1416। 1.5 ইন্টু স্কোয়ার। এল এর মান হচ্ছে কতটুক খালি অংশ। জি স্যার। এল এর মান কত? কতটুকু খালি অংশ। কতটুক খালি করছো? তাহলে খালি করছো কতটুকু? 6 মিটার। 6 মিটার। অর্ধেক খালি করছো না? 6 মিটার। এল আর এইচ এর মধ্যে পার্থক্য আছে, আমি এটা পেস লাগাই দিয়েছিলাম। এল মানে কি? কতটুক খালি করছো? খালি করেছো। ঠিক আছে? জি স্যার। এখন এটা একটু ক্যালকুলেটর চাপ দাও, তাহলে এম এর মানটা বেরিয়ে আসবে। স্যার সিনটেক্স আর এরর না, 1000 ইন্টু 3.1416। স্যার 42,411.6। 42,411.6। এদিকে নিয়ে আসুন, আসতে দেখ কি বলছো? 42,411.6 কেজি। তাহলে তুমি পির মান কত পাইছো? পির মান 6 ইন্টু 746। ডব্লিউ মানে কি? এম জি এইচ। এই এইচটা কি? বার কেন্দ্রের সরণ। বার কেন্দ্রের
সরল সরল, ঠিক আছে। টি কার মান বাই করবা? টির মান 6 ইন্টু 746 ইকুয়াল এম এর মান কত পাইলা? 42,411.6। জির মান কত? 9.8। এইচ বার কেন্দ্রের সরল এই পাশে বাইর করো। শুরুতে খালি অংশ কত ছিল? জি স্যার 0। 0 শেষে খালি অংশ কত ছিল? জি স্যার শেষে খালি অংশ স্যার h/2 h/2 মানে 12/2। জি স্যার সূত্রের কত? 2 মানে কত? 3 মিটার। তাহলে বসায় দাও। তাহলে টি বাইর করতে না? জি স্যার টিটার এই পাশে আমরা টি ইকুয়াল 42411.6 ইন্টু 9.8 ইন্টু 3 ডিভাইডেড বাই 6 ইন্টু 746। ক্যালকুলেটার যাবো পর্যন্ত 442 4 স্যার জি স্যার বুঝছে? তাহলে তোমার কাজ দুইটা তো এইচডাব্লিউ দিলাম নাকি? এটা করবা এইচডাব্লিউ, আমার এইচডাব্লিউ চাই। জি স্যার দেখো পাম্পটির অশ্ব ক্ষমতা বের করতে বলছে। জি স্যার তুমি প্রথমে ক্ষমতা বের করবে, কিসে বের হবে? ওয়াটে। ওয়াটে বের করে 746 দ্বারা ভাগ করলেই অশ্ব ক্ষমতা পাওয়া যাবে। ঠিক আছে না? ঠিক নেই? জি স্যার তোমার পরীক্ষা বেশি এইচডাব্লিউ দিলাম না, এই কয়েকটা করলাম। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের আমার প্রবলেম প্লাস আরও কিছু সৃজনশীল দেখে শেষ। কেমিস্ট্রি পড়াবো নেক্সট। জি স্যার ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জি স্যার